ভাবনাকে নিয়ে নিজ নিজ বুথ এলাকায়, নিজ নিজ এরিয়া কমিটি স্তরে সাধারণ মানুষের মনের কাছে গিয়ে প্রতিরোধের পাঁচিল গড়ে তুলতে হবে। এ বাদে এদের মোকাবিলা করা যাবে না। আরে পাঁচিল করতে হলে অনেক মানুষের সমর্থন আমাদের দরকার। আমাদের কর্মীদের, বামপন্থী কর্মীদের, গণতান্ত্রিক প্রগতিশীল মানুষের দৃঢ় চেতা মনোভাব যেমন দরকার, ঠিক তেমনি দৃঢ় চেতা মনোভাব নিয়ে পাড়ায় যখন দুটো লোক দাঁড়িয়ে পড়ছে তখন তার পিছনে গণতান্ত্রিক ব্যাপক সহায়তা করার, মদত করার মানুষকে আমাদের জড়ো করতে হবে। তিল তিল করে এক একটা সংগ্রামের মধ্য দিয়ে সেই মানুষের সংখ্যা বাড়ছে। ক্ষেতমজুর আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুবদের আন্দোলন, মহিলাদের আন্দোলন, বিজ্ঞান কর্মীদের আন্দোলন, চিকিৎসকদের আন্দোলন, এই সমস্ত আন্দোলনের ইস্যুগুলোকে এক সূত্রে গ্রথিত করে বড় লোকের স্বার্থ রক্ষাকারী কর্পোরেট পুঁজি, সাম্রাজ্যবাদের দালালদের রাজনীতি, যে রাজনীতির হাত ধরে আজকে তারা তাদের দেউলিয়া অবস্থার কারণে বিভাজনের রাজনীতিকে টেনে এনেছে, মানবিকতাকে ধ্বংস করছে, হিন্দু মুসলিমের নামে, জাতপাতের নামে, প্রাদেশিকতার নামে, ধর্মীয় অন্ধত্বের নামে কোনো না কোনো ধর্মের মানুষকে রাজনীতির সাথে যুক্ত করবার চেষ্টা করছে। এই রাজনীতিকে পরাজিত করার একটা কর্তব্য, এ কর্তব্য অন্য কেউ পালন করবে না। এ কর্তব্য পালন করতে হবে গণতান্ত্রিক প্রগতিশীল বামপন্থী শক্তিকে। সেই কাজের জন্য জাঠা, সেই কাজের জন্য আমাদের জাঠা আপনাদের এখানে স্বল্প সময়ের 8 ঘন্টা 40 মিনিটের মিটিংয়ের পর হরিরামপুরে চলে যাবে। হরিরামপুর থেকে ইটাহার, হরিশ্চন্দ্রপুর হয়ে আজ রাতেই তা মালদাতে প্রবেশ করবে। আর 17 তারিখ উত্তর 24 পরগনার কামারহাটিতে রাজ্যের বড় সমাবেশের মধ্য দিয়ে এই জাঠা কর্মসূচি, সেই কর্মসূচির পর আমরা পরবর্তী লড়াইয়ের পথে নামবো। এই সময়ে আপনাদের হাতে বিএল এর কাজ আছে, SIR এর কাজ আছে, জাঠার কাজ আছে। মানুষের যখন তারা ফসলের দাম পাচ্ছে না, তার ক্ষতিপূরণ আদায়ের দাবি আছে। আমাদের অঞ্চলে মহিলাদের উপর আক্রমণ হলে তাকে কেন্দ্র করে প্রশাসনকে বাধ্য করা ভূমিকা নিতে, সেই লড়াই আমাদের সামনে আছে। এই লড়াইয়ে আগামী দিনে আরো ঐক্যবদ্ধভাবে আপনারা নিজেদের শক্তিকে সংহত করতে পারবেন, এই আশা রেখে, এই জাঠার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, ঘণ্টাখানেকের ওপর। আমাদের কমরেড মীনাক্ষী মুখার্জি, তিনি প্রথম থেকেই জাঠায় আসেন, মাঝে একটা দিন 1.5 দিন বাদে পুরোটাই তিনি থাকবেন প্রায়। তার ফলে তার কাছ থেকে আমাদের রাজ্যের রাজনীতির হাল হকিকত শুনবার জন্য উদ্গ্রীব। নিশ্চয়ই এখানে সেই বক্তব্য মীনাক্ষী রাখবে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।